আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো ফেসবুক নিয়ে আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে যে ফেসবুক ২০২৫ সালের শুরুতে যে চেঞ্জ এনেছে সেইগুলো আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো অ্যাপসে গিয়ে। তো ফেসবুক নতুন বছরে যে কাজটি করতে চেয়েছিল যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আনতে চাওয়া। তো সেটা কে পাচ্ছেন আর কে পাচ্ছেন না, এটা নিয়ে আসলেই চিন্তার কোনো কারণ নেই। আসলে যারা পাচ্ছেন তাদেরকে কনগ্রাচুলেশনস, আর যারা এখনো পাননি তারা সবাই আস্তে আস্তে পেয়ে যাবেন। বুঝতেই তো পারতেছেন যে অনেক গ্রাহক ফেসবুকের, অনেক মানুষ ফেসবুক চালায়। তো সেক্ষেত্রে সবার ফেসবুক তো আর একরকম না। হ্যাঁ, সবাই যেভাবে কাজ করে ফেসবুকে, তো ফেসবুকে সেই কাজের উপরে, পারফরমেন্সের উপরে কিন্তু তাদের ফেসবুকটি আস্তে আস্তে আপডেট হয়ে আসবে। তো আপনারা সবাই পাবেন, চিন্তা কোনো কারণ নেই। আপনারা সবগুলো রুলস মেনে তারপর ফেসবুকে অরিজিনাল ভিডিও আপলোড করতে পারেন। তো চলুন আমরা মোবাইল অ্যাপসে গিয়ে দেখে আসি যে আসলে ফেসবুক তাদের অ্যাপসে কি কি পরিবর্তন এনেছে। তো আমরা ফার্স্টে চলে যাব ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসের ভিতরে ঢুকে আমরা দেখব যে আসলে কি কি চেঞ্জ ফেসবুক এনেছে। তো ফেসবুক অ্যাপসে ঢুকলাম, ঢোকার পরে আপনারা এখানে আপনাদের যে ডান পাশে যে প্রোফাইলটি আছে, ডান পাশে যে প্রোফাইল মেনুটি আছে সেখানে আপনারা চলে যাবেন। তো আমি দেখাচ্ছি, এই যে এইখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে চলে যান। চলে যাওয়ার পরে দেখেন এই জায়গাটায় প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখেন এই জায়গায় কিন্তু অনেক চেঞ্জ এখানে এনেছে ফেসবুক। যেমন এই যে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, আইডির পাশে উইকলি চ্যালেঞ্জ, এটা ফার্স্টে এনেছে। তারপর নেক্সট স্টেপ, সি অল, এই জিনিসগুলো এসছে। তো আপনার কি কি করণীয় সব এই জায়গায় ফেসবুক কিন্তু দেখাচ্ছে। তারপরে দেখেন এই যে পাশে ইনসাইট, লাস্ট 28 দিনের আপনার যে পারফরমেন্স সেটা এখানে দেখাচ্ছে। হুম লাস্ট 28 দিনে কতজন মানুষ বা কয়জন মানুষ কয়টা ভিউ হয়েছে সব এই জায়গায় কিন্তু ফেসবুক এনেছে। তারপরে একটু নিচের দিকে আসেন। এখানে আসার পরে দেখেন আপনার যে আর্নিং আছে, তো এই আর্নিং কতটুকু হয়েছে, তারপরে এঙ্গেজমেন্ট কতটুকু বেড়েছে, ঠিক আছে। তারপরে আরো এখানে আছে, যেমন এই যে একটু এই পাশে আসলে দেখেন আপনার নেট ফলোয়ার কতজন, সেটাও কিন্তু এখানে ফেসবুক দেখাচ্ছে যে লাস্ট 28 দিনে কি অবস্থায় আপনি ছিলেন। তো আপনি যদি এই পাশে যদি সি অলে যান, আপনি দেখেন এখানে যদি সি অলে আপনারা ট্যাপ করেন, তো সি অলে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে ডিসেম্বর 14 থেকে জানুয়ারি 10, মানে লাস্ট 28 দিনের যে পারফরমেন্স সেটা। তো লাস্ট 28 দিনে কত হাজার ভিউ হয়েছে, তারপর তার আগে 28 দিনে কত হাজার ভিউ হয়েছে, পূর্বের থেকে এবার কি বেড়েছে কতটুকু, সেটাই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো দেখেন এখানে আর্নিং এর ক্ষেত্রে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে, যে এখানে ইন্টারেকশন হয়েছে 609টা, এখানে কতটুকু আর্নিং হয়েছে 27 সেন্ট দেখতে পাচ্ছি। তো আপনারা দেখেন এই পাশে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার কত ফলোয়ার আপনার আছে এবং ওমেন মেন কতজন আছে এখানে, কত পার্সেন্টেজ বয়সের ভিতরে কত পার্সেন্টেজ মানুষ দেখেছে, 18 থেকে 24 থেকে 30% মানুষ দেখেছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা সবগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো একটু আমরা যদি আবার আবার এখানে সি ওয়ালে যাই, এই যে সি ওয়াল, তাহলে এখানে সি ওয়ালে গেলে কিন্তু আমরা আরো ডিটেলস দেখতে পারবো যে আমার আর্নিং এর অবস্থাটা কি। যেমন এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিং এ দেখাচ্ছে 57 সেন্ট আমার ইনকাম হয়েছে লাস্ট 28 দিনে আপনার ওই আর্নিং ব্রেকডাউনে দেখাচ্ছে যে ইনস্টিমেট থেকে 0.1%, অ্যাডস অন রিলস থেকে 52.6%, তারপর স্টার থেকে 47.3%। তো ইনস্টিমেটে কমেছে গত মাসের তুলনায়, আর অ্যাডস অন রিলস বেড়েছে, স্টারও বেড়েছে। তো আপনার টপ কন্টেন্ট কোনগুলো সেগুলোও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টপ কন্টেন্ট অ্যাকসেন্ট আসছে, আবার এখানে আসে না, এটা হচ্ছে ইনস্টিমেট এর ক্ষেত্রে। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন। একটু এই পাশে যদি আসেন, দেখেন এখানে এঙ্গেজমেন্ট আছে। তো এঙ্গেজমেন্টে গেলেও কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন যে আপনার কতটুকু এঙ্গেজমেন্ট হয়েছে লাস্ট 28 দিনে, তারপরে আপনার মিডিয়া টাইপ রিলস থেকে বেশি এঙ্গেজমেন্ট হয়েছে, ফটোস থেকে না ভিডিওস থেকে। তো এঙ্গেজমেন্ট গুলো এখানে শো করছে। তারপর ইন্টারেকশন টাইপ আছে। তো আপনি যদি ইন্টারেকশন টাইপে যান তাহলে রিঅ্যাকশন গুলা দেখতে পারবেন, কতটুকু রিঅ্যাকশন আসছে, কমেন্টস এবং রিপ্লাই হয়েছে কতগুলা, শেয়ার হয়েছে কতগুলা, এই জিনিসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। ফলোইং টাইপের ভিতরে গেলেও আপনার ফলোয়ার 90% আপনার ভিউ করছে, আর নন ফলোয়ার্স থেকে
5% আসছে। আপনার যদি নন ফলোয়ার থেকে বেশি আসে তাহলে কিন্তু আপনার ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট সবকিছু, আর্নিং সবকিছুই বাড়বে। কাজেই চেষ্টা করবেন ওখান থেকে বাড়ানোর। তারপর একটু নিচে আসেন, এখানে দেখতে পারবেন এঙ্গেজমেন্ট কোন ভিডিওতে, কোন ফটো বা ভিডিওতে বেশি হয়েছে, এঙ্গেজমেন্ট কত হয়েছে, এগুলো সব এখানে সি অলে দিলে আপনি সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপরে এই পাশে আসেন, দেখেন এখানে অডিয়েন্স আছে। এই পাশে অডিয়েন্সের ভিতরে আপনার কতজন ফলোয়ার আছে, তারপরে আপনার গ্রাফটা দেখাচ্ছে কমেছে গত 28 দিনের তুলনায়। নেট ফলোয়ার্স 83 জন কমেছে। তারপরে আপনার ওমেন মেন কত পার্সেন্ট, বয়স ভিত্তিক সবকিছু এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হলো প্রফেশনাল ড্যাশবোর্ডের আপনার ইনসাইট। তারপরে দেখেন এই পাশে যদি আমি কন্টেন্টে আসি, কন্টেন্টে আসলে আপনার যে কন্টেন্ট গুলো আমার দিয়েছি সেগুলো কিন্তু এখানে আমার শো করছে। কন্টেন্টগুলো এগুলো সব নতুন, মানে একদম ফেসবুকে নতুন আপডেটে এই বিষয়গুলো আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তারপরে দেখেন এই পাশে যদি আসেন গ্রোতে, তো গ্রোথের ভিতরেও আপনার অনেক জিনিস আছে। রেসপন্ড টু কমেন্ট, এই যে কমেন্টে রেসপন্ড করতে হবে। তারপর ইনভাইট পিপল টু কানেক্ট, এখানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, গ্রোথ বাড়ানোর জন্য এটা করতে হবে। ইভেন্টস করা লাগে, মডারেশন অ্যাসিস্ট, ফ্যান এঙ্গেজমেন্ট, এগুলো সব ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখলে কিন্তু ভালো হয়। তারপর মনিটাইজেশনে আসেন, মনিটাইজেশনে আসলে দেখতে পারবেন যে আপনার ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি, তারপরে আপনার স্টার, অ্যাডস অন রিলস, ইনস্টিমেট এগুলো চালু আছে। আর যেগুলো এখন ইলিজিবল হয় নাই সেক্ষেত্রে বোনাস, সাবস্ক্রিপশন এখন এলিজিবল হয় না। যেগুলো এলিজিবল হবে সেগুলোই শুধু এই ইউর টুলসে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। একটু বাম দিকে আসেন, হোমে আসেন। তো হোমে আসার পরে একটু নিচের দিকে আসেন, দেখেন এইখানে মনিটাইজেশন সেকশনটাও তারা আলাদা করে দিয়েছে। এখানে পে আউট, স্টার, অ্যাডস অন রিলস, ইনস্টিমেট এই জিনিসগুলো সুসজ্জিতভাবে আছে। তারপরে নিচে দেখেন এখানে টুলস অপশন আছে, এখানে সাপোর্ট অপশন আছে। টুলসে গেলে আপনি মনিটাইজেশন টুল যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো এই হলো প্রফেশনাল ড্যাশবোর্ড। তো ফেসবুকে এই নিয়মগুলো করেছে। আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে একটু নিচের দিকে আসেন, আসার পরে মনে করেন এই একটা ভিডিও, হ্যাঁ এই ভিডিওতে আপনারা কি করবেন, এই যে এখানে সিন সাইটে যান। তো সিন সাইটে গেলে আপনারা দেখতে পারবেন, তো সিন সাইটে যান, যাওয়ার পরে আপনাদেরকে এই ভিডিওর যত ডিটেলস আছে সব আপনারা এখানে পাবেন, যে কখন কখন এটা পাবলিশ হয়েছে, অরিজিনাল অডিও এগুলো সব দেখাচ্ছে। তারপর কতজন ভিউ হয়েছে, লাইক কতজন করেছে, কমেন্টস কতজন করেছে, শেয়ার কতজন করেছে। এখান থেকে বলছে যে এটা আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, তাহলে আপনার আরো ভিউ বাড়তে পারে। তো তারপরে একটু নিচের দিকে আসেন, ভিউ আর নাও অ্যাভেলেবল, এটা ভিউ হচ্ছে। তারপরে একটু নিচের দিকে আসলেন, দেখেন এখানে ওভার ভিউ আছে। তো আমি যেটা বলেছিলাম সেগুলো এখানে, এবং এটার পারফরমেন্স দেখতে পাচ্ছি র্যাঙ্কিং ফার্স্টে আছে, মানে এটা খুব ভালো। ফার্স্ট 3 দিনে ভালো একটা র্যাঙ্কে পৌঁছে গিয়েছে, ভালো ভিউ হচ্ছে। হুম। তারপরে একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা আছে বেস্ট প্র্যাকটিসেস, এই যে এই জায়গাটায় বেস্ট প্র্যাকটিসেস লেখা আছে। তো এটার কাজ কি, এখানে যদি সি অলে যান তাহলে আপনার এই ভিডিওটা কোন কোন জায়গায় দিলে আসলে এই ভিডিওটা অনেক গ্রোথ পাবে বা ভিডিও মানুষ বেশি দেখবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। এই যেমন শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি, রাইট ক্যাপশন, হ্যাশট্যাগ এগুলো সব দেওয়া আছে, দেখে এখানে রাইট চিহ্ন চলে আসছে। এবং বলছে এখানে যে অডিওর ব্যাপারটা, আসলে আপনারা যখন ভিডিও করবেন সেখানে কিন্তু অরিজিনাল সাউন্ডই ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে কালেক্ট করা থাকে, সেজন্য কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখানে কিন্তু আগে আর্নিংটা দেখাইতো, দেখেন এখানে আর্নিংটা এই পাশে আসছে। এই যে দেখেন এখানে আর্নিং অপশনটা আছে, কিন্তু আর্নিং অপশনটা কিন্তু এখানে তারা দেখাচ্ছে না। এই যে দেখেন, এই যে দেখেন আর্নিংটা কিন্তু তারা এখানে দেখাচ্ছে না, হয়তো এটা পরবর্তী আপডেটে ঠিক করবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফেসবুক আসলে নতুন নতুন অনেক কিছু নিয়ে আসতেছে, আপনারা এগুলো নিয়ে আপনারা ভালোভাবে ভিডিও করেন। হ্যাঁ, ভিডিও করলে আপনাদের অনেক কিছু, মানে অরিজিনাল ভিডিও দিবেন, ভিডিও করলে আপনাদের এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, তারপরে ভিউজ, আর্নিংস সবকিছুই বাড়বে।